অলরাইট গাইস, আমি মডেল ছবি পিকচারটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো সবাই করতে পারে পিকচারটা ইনপুট ছবি, ঠিক আছে। তো আমি দেখালাম না, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে যাবো ড্র অপশনে, অ্যান্ড ড্র অপশনে গিয়ে আমি সব কিছু দেখাবো, অ্যান্ড রিয়েলিস্টিকভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায় তার পদ্ধতিগুলো আমি আজ দেখাবো আপনাদের, ঠিক আছে। তো সিম্পলি আমি যাবো ড্র অপশনে, অ্যান্ড ড্র অপশনেতে আমি সব কিছু দেখাই দেবো, অ্যান্ড চলে যাবো এমটি লেয়ারে, অ্যান্ড এমটি লেয়ারে গিয়ে সিম্পলি আমি এই ফাঁকা এমটি লেয়ারটা ডিলিট করে দেবো, অ্যান্ড মডেলের যে ফটোটা এটা কপি বানাবো, ঠিক আছে। একটা কপি বানাবো অ্যান্ড একটা কপি অফ রাখবো, ঠিক আছে। তো আইসে ক্লিক করে অফ রাখবো, অ্যান্ড এইটার উপরে আমরা কাজ করবো, ঠিক আছে। তো সিম্পলি আমি যাবো ইরেজ অপশনে, অ্যান্ড ইরেজ অপশনে গিয়ে সিম্পলি এর সাইজ এতটুকু রাখবো, অ্যান্ড হার্ডনেস রাখবো 95, মানে 94 আশেপাশে, মানে 95 কি 94 আশেপাশে, ওকে। তো সিম্পলি এখান থেকে ডান, অ্যান্ড এখান থেকে আমি ইরেজ করবো এই ফটোটা এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইরেজ করবেন আপনার ফটোতে, ঠিক আছে। তাহলে খুব সুন্দরভাবে প্রপারভাবে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন, ঠিক আছে। মানে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো কেউ বুঝতেই পারবে না যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, ওকে। তো এক এক স্টেপ একদম মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। অলরাইট, তো ফাইনালি আমরা ইরেজ করে নিয়েছি, ঠিক আছে। তো সিম্পলি যাবো লেয়ার অপশনে, অ্যান্ড লেয়ার অপশনে গিয়ে আমি এমটি লেয়ার আর একটা নিয়ে নেবো, ঠিক আছে। অ্যান্ড যে লেয়ারটা আমরা অফ রেখেছিলাম এই ছবিটা আমরা অন করে দেবো, অ্যান্ড উপরেরটা যেটা ইরেজ করেছিলাম এটা নিচে এনে দেবো, ঠিক আছে। তো সিম্পলি আমি অ্যাড ফটোতে যাবো, অ্যান্ড অ্যাড ফটো থেকে একটা স্কাইয়ের ফটো অ্যাড করবো, ওকে। অলরাইট, আমি চলে যাবো অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটো থেকে আমি সিম্পলি স্কাইয়ের যে ফটোটা এটা আমি অ্যাড করে নেবো, ঠিক আছে। তো আমি স্কাইয়ের এই ফটোটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন, ওকে। তো আমি এইটা অ্যাড করবো, অ্যান্ড এটা অ্যাড করার পর ওখানে লাগাই দেবো, অ্যান্ড এখানে আমি এতটুকু ক্রপ করে নেবো, অ্যান্ড ক্রপ করার পর সিম্পলি আমি এইভাবে এখানে লাগাই দেবো, ওকে। অ্যান্ড এখান থেকে চলে যাব এমটি লেয়ারে, অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা এটা একদম নিচে রাখবো, অ্যান্ড উপর যে লেয়ারটা এটা আমরা ইরেজ করে দেবো, ঠিক আছে। তো সিম্পলি আমি হার্ডনেস একটু কম করে দেবো, অ্যান্ড এখান থেকে আমি সিম্পলি এরকম করে ইরেজ করবো। দেখতেই পাচ্ছেন কতটা আমেজিং এবং কতটা রিয়েলিস্টিকভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে ইরেজ করবেন, ঠিক আছে। তো অলরাইট, আমাদের ইরেজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক একটা ভাব আসতেছে, ঠিক আছে। তো সিম্পলি আমি 3 ডটে গিয়ে ছবিটা সেভ করবো, অ্যান্ড একটু কালারেশন করার জন্য লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে যাবো। ওকে, তো গাইস, অল ফটোর মধ্যে আমাদের মডেল ওই ফটোটা আমরা যেটা সেভ করলাম ওটা এসে গেছে। তো সিম্পলি আমি এখানে কালারেশন করে আপনাদের দেখাবো, ঠিক আছে। এক এক স্টেপ একদম মনোযোগ দিয়ে দেখবেন। সিম্পলি যাবো সান অপশনে, অ্যান্ড সান অপশনে এসে সিম্পলি এর কন্ট্রাস্ট একটু কমাই দেবো এতটুকু 20 আশেপাশে, এক্সপোজার হালকা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড হাইলাইট একটু কমাই দেবো, শ্যাডো বাড়াই দেবো, ঠিক আছে। সিম্পলি শ্যাডো বাড়াই দিলাম, অ্যান্ড হোয়াইটনেস কমাই দেবো, ব্ল্যাক একটু বাড়াই দেবো, ঠিক আছে। সিম্পলি যাবো কালার অপশনে, এখানে ভাইব্রেন্স বাড়াই দেবো এতটুকু, অ্যান্ড স্যাচুরেশন কমাই দেবো -8, ঠিক আছে। সিম্পলি আমি 64 রাখবো ভাইব্রেন্স, ঠিক আছে। তো সিম্পলি টেম্পারেচার রাখবো হচ্ছে 4 বা 6, ওকে। তো আমি 6 এ রাখলাম, ঠিক আছে। সিম্পলি আমি 10 বাড়াই দেবো, মানে 4 এর আশেপাশে, ঠিক আছে। তো 4 এ রাখলাম, না 2 এ বেস্ট লাগতেছে, ঠিক আছে। সিম্পলি যাবো মিক্সে, অ্যান্ড মিক্সে এসে সিম্পলি এর রেড স্যাচুরেশন 20-র উপরে রাখবো, ঠিক আছে। লুমিনেন্স একটু 10 এর আশেপাশে মাইনাস করে দেবো, ঠিক আছে। তো হিউ রাখবো হচ্ছে 10-, ঠিক আছে। সিম্পলি এর অরেঞ্জ কালারে যাবো, অ্যান্ড অরেঞ্জ কালারে এসে লুমিনেন্স বাড়িয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড হিউ হালকা একটু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। সিম্পলি যাবো ইয়েলো অপশনে, অ্যান্ড ইয়েলো অপশনে এসে সিম্পলি এর স্যাচুরেশন বাড়িয়ে দেবো, লুমিনেন্স কমাই দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড হিউ এতটুকু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। সিম্পলি যাবো গ্রিন অপশনে, অ্যান্ড এর হিউ ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড স্যাচুরেশন বাড়িয়ে দেবো, লুমিনেন্স কমাই দেবো, ঠিক আছে। অ্যান্ড সিম্পলি যাবো অ্যাকোয়া কালারে, অ্যান্ড অ্যাকোয়া কালারের স্যাচুরেশন কমাই দেবো, অ্যান্ড হিউ কমাই দেবো এতটুকু 36, ঠিক আছে। সিম্পলি লুমিনেন্স বাড়িয়ে দেবো, অ্যান্ড চলে যাবো ব্লু অপশনে, অ্যান্ড ব্লু অপশনের কালার হচ্ছে জিন্সের কালার, ঠিক আছে। সিম্পলি আমি
রেজোলিউশন বাড়িয়ে দেবো অ্যান্ড লুমিনেন্স কমিয়ে দেবো এতটুকু। ওকে, তো এতটুকু কমিয়ে দিলাম অ্যান্ড এখানে এসে সিম্পলি আমি লাস্ট সেকেন্ড কালারে এসে লুমিনেন্স বাড়িয়ে দেবো অ্যান্ড রেজোলিউশন কমিয়ে দেবো। ঠিক আছে, সিম্পলি যাবো পিঙ্ক কালারে অ্যান্ড পিঙ্ক কালারে এসে সিম্পলি রেজোলিউশন বাড়িয়ে দেবো অ্যান্ড লুমিনেন্স বাড়িয়ে দেবো। ওকে, তো এখান থেকে ডান করে দেবো। ডান করার পর সিম্পলি যাবো ইফেক্ট অপশনে অ্যান্ড ইফেক্ট অপশনে এসে সিম্পলি যাবো স্প্লিট টোনে অ্যান্ড স্প্লিট টোনে এসে সিম্পলি এর হিউ রাখবো হচ্ছে 16-র আশেপাশে অ্যান্ড শ্যাডো রাখবো ব্লু 17-র আশেপাশে। ঠিক আছে, সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি স্ট্রাকচার একটু বাড়িয়ে দেবো অ্যান্ড ক্লিয়ারিটি বাড়িয়ে দেবো এতটুকু, মানে 46। ঠিক আছে, অ্যান্ড সিম্পলি টিএইচ একটু বাড়িয়ে দেবো 20-র আশেপাশে, 20। ওকে, তো এর ভিগনেট একটু কমিয়ে দেবো 35-33-র আশেপাশে। ঠিক আছে, সিম্পলি আমি এর ফেদার একটু বাড়িয়ে দেবো। ওকে, সিম্পলি যাব 4 নম্বর অপশনে অ্যান্ড 4 নম্বর অপশনে সে শার্পনিং দিয়ে দেবো অ্যান্ড নয়েজ রিডাকশন একটু বাড়িয়ে দেবো অ্যান্ড কালার নয়েজ রিডাকশন একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, সিম্পলি অ্যাগেন যাবো আমরা কালার অপশনে অ্যান্ড টেম্পারেচার আর একটু বাড়িয়ে দেবো। ওকে, 10 করে দেবো। ঠিক আছে, তো সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি যাব সাউন্ড অপশনে অ্যান্ড এক্সপোজার হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড কার্ভ একটু লাস্ট, মানে এটা একটু এতটুকু উপরে রাখবো। ওকে, তো সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি এখান থেকে ডান। ওকে, তো আমি আপনাদের এখন বিফোর আফটার দেখাচ্ছি। ঠিক আছে, সিম্পলি যখন কালারকাশন করে নিই তখন এরকম ছিল অ্যান্ড কালারকাশন করার পর সিম্পলি দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে। ঠিক আছে, তো আই হোপ গাইস আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আর নতুন কিছু শিখতে পারছেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অফকোর্স আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই যাবেন। আর এরকম ভিডিও আমি সবসময় এনেই থাকি, তাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, ততক্ষণের জন্য গুড।